আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং মঞ্চে উপস্থিত সমস্ত দর্শক, সমস্ত অভিভাবক এবং আমাদের বড়দের আমার প্রণাম, শ্রদ্ধেয় প্রণাম এবং অভিনন্দন। তো আজ শিক্ষক দিবস, আজ 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবসে সবাইকে শুভেচ্ছা। তো এই সম্পর্কে আমি ক্ষুদ্র একটা বক্তব্য পেশ করব, খুব বেশি সময় নেব না, জাস্ট ক্ষুদ্র একটি বক্তব্য আমি পেশ করব। তো আজকের দিনটি সম্পর্কে বলতে গেলে সবার আগে যদি আমি বলি যে টিচার বা শিক্ষক সম্পর্কে যদি আমরা বলি, টিচার বা শিক্ষক কি জিনিস। তো শিক্ষক সেই হয় যার থেকে আমরা কোনো কিছু শিখতে পারি, সে যে কোনো কিছু হতে পারে। সাধারণ মানুষের মধ্যে, আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে শিক্ষক মানে হয়তো কোনো একটা মানুষকে বা কোনো একটা ব্যক্তিকে বোঝায়, কিন্তু শিক্ষক মানে যে কোনো ব্যক্তিকে বোঝাতে হবে এমন কোনো প্রশ্ন নেই। কোনো ব্যক্তি ছাড়া অন্য কিছু হতে পারে। যেমন আমরা যদি বলি যে কোনো একটা পাখির থেকে যদি আমরা কোনো শিক্ষা অর্জন করতে পারি, যেরকম একটা পাখির উদাহরণ যদি বলি আমরা, যেরকম ঈগল পাখি, তো ঈগল পাখির থেকেও আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। বা যদি আমরা কোনো পশুর কথা বলি, যেরকম বাঘ বা সিংহের কথা যদি আমরা বলি, তো তার থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। যেরকম বাঘের অত্যন্ত ধৈর্য শক্তি, বা সিংহের কথা যদি বলি, তার হচ্ছে শিকার করার যে ক্ষমতা, তার অত্যন্ত ধৈর্য শক্তি, তার ফোকাস, একটা নির্দিষ্ট লক্ষ্যের প্রতি যে ফোকাস, এইগুলো থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। শুধু তাই নয়, কোনো পশু পাখি বাদ দিয়েও যদি আমরা অন্যদিকে দেখি, যেরকম হচ্ছে আমাদের জীবনের অভিজ্ঞতা। আমরা ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হই, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা অনেক সময় ব্যর্থ হই। আমরা পরবর্তী স্টেপে পৌঁছাতে গিয়ে অনেক সময় নিজের ব্যর্থতার মুখোমুখি হতে হয়, হোঁচট খেয়ে পড়ে যায়। তো এই সমস্ত সিচুয়েশনগুলোকে যদি আমরা একটু লক্ষ্য করি, তো আমরা দেখতে পাবো যে এর পিছনে নিশ্চয়ই আমাদের কোনো ফল্ট আছে, কোনো ত্রুটি রয়েছে। তো সেখান থেকেও আমরা শিক্ষা অর্জন করতে পারি। তো সেই হিসেবে বলতে গেলে যে আমাদের জীবনের প্রত্যেকটি ব্যর্থতা হচ্ছে এক একটা শিক্ষক। কারণ নিজের ব্যর্থতা, নিজের অভিজ্ঞতা থেকে আমরা যে শিক্ষা অর্জন করব, সেটা হয়তো পৃথিবীর সব থেকে বড় শিক্ষক। তার কারণ সেই শিক্ষা আমরা অন্য কোথা থেকে অর্জন করতে পারি না। এটা কোনো পুস্তক থেকে শিক্ষা নয়, যেটা আমরা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করব। তো আমার দৃষ্টিকোণ হিসেবে যদি আমি বলি, তো আমি মনে করি আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক হচ্ছে আমাদের জীবনের অভিজ্ঞতা, আমাদের জীবনের খারাপ অভিজ্ঞতা। তার কারণ খারাপ অভিজ্ঞতা থেকে আমরা জীবনের সব থেকে বড় বড় শিক্ষাগুলো অর্জন করি। তো শুধু তাই নয়, আমরা আমাদের জীবনের যে সর্বপ্রথম যে শিক্ষক আমাদের বাবা মা, তাদের কথা না বললেই নয়, তাদের কথা তো সবার আগে আসবে, যে যাদের হাত ধরে কিন্তু আমরা সবার আগে কোনো কিছু শিখি। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সবার আগে তার পরিবার, তার মা বাবার কাছ থেকে শিক্ষা অর্জন করে। তো সুতরাং সেই দিক দিয়ে বলতে গেলে প্রত্যেকটি সন্তানের কাছে কিন্তু তার বাবা মাই হচ্ছে সব থেকে প্রথম এবং একটা অত্যন্ত মূল্যবান একটা শিক্ষক। তো সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, যে তারা তাদের পিতামাতার প্রতি যেন অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন রাখেন, তার কারণ তারা হচ্ছে জীবনের সব থেকে বড় শিক্ষক। তো এই সাপেক্ষে বলতে গেলে আমরা দেখলাম যে শিক্ষক মানে কিন্তু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। শিক্ষক মানে কিন্তু অনেক কিছু হতে পারে। শিক্ষক মানে হতে পারে কোনো ব্যক্তি, কোনো পশু পাখি, আমাদের জীবনের অভিজ্ঞতা হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। আবার যদি আমরা দেখি যে কোনো আমরা অনেক সময় আমাদের ছোট ছোট ভাই বোন বা ছোটদের কাছ থেকেও অনেক কিছু শিক্ষা অর্জন করি। জীবনে বয়সে বড় হয়ে গেলাম মানে যে আমি শিক্ষিত হয়ে গেলাম, এরকমটা কোনো ব্যাপার না। আমরা জীবনে ছোটদের থেকে অনেক সময় অনেক শিক্ষা অর্জন করি। আমরা নিজের দিক দিয়ে যদি বলি যে আমরা হয়তো শিক্ষকতার লাইনে আছি, কিন্তু অনেক সময় এরকমও হয় স্টুডেন্টদের কাছ থেকেও আমরা কিন্তু অনেক সময় কিছু কিছু শিখি। জীবনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে স্টুডেন্টদের কাছ থেকে অনেক সময় অনেক ছোট ছোট জিনিস আমরা শিখি। তো সেই দিক থেকে বলতে গেলে কিন্তু সেই সময় কিন্তু ছাত্ররাই কিন্তু শিক্ষক। এই সমস্ত ছোট ছোট যারা আমাদের বয়সে ছোট, তারাও কিন্তু আমাদের হচ্ছে শিক্ষক বলতে গেলে। সুতরাং শিক্ষক মানে কোনো নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝায় না, শুধু শিক্ষক মানে যা কিছুই হতে পারে। তো এই হচ্ছে শিক্ষক। তো এইবার আমাদের পরবর্তী যদি বলি যে আজকের দিনটির, আজকে যে বিশেষ দিন, এই দিনটির এত তাৎপর্যটা কি, আজকের দিনটা এত বিশেষত্বতা কি। তো আজকের দিন সম্পর্কে যদি আমরা বলি, আজকে এই টিচার্স ডে আমরা কেন পালন করি যদি আমরা বলি, তো এই দিনটি পালন করার উদ্দেশ্য হলো যে আমরা আমাদের প্রতিটি শিক্ষককে যাতে সম্মান জ্ঞাপন করি। তার কারণ শিক্ষকই হচ্ছে সেই ব্যক্তি যারা আমাদের প্রতি পদক্ষেপে
প্রতিটা স্টেপে আমাদের পথ দেখিয়ে দেয়, আমাদের গাইড করে, যাতে আমরা পরবর্তী আমাদের জীবনে অগ্রসর হতে পারি। তাই এই শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষকদের কোটি কোটি শ্রদ্ধা এবং প্রণাম। তো সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে একটাই কথা বলা হচ্ছে যে আজকের এই বিশেষ দিনটিকে আমরা সমস্ত শিক্ষকদের সম্মান অর্থে জ্ঞাপন করব, এবং আমি আমার জীবনের যে সমস্ত শিক্ষক ছিল তাদেরকেও আন্তরিক কোটি কোটি শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি, সেই সমস্ত শিক্ষকদেরকে যাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখেছি। তো এবার শিক্ষক দিবস সম্পর্কে যদি আর কিছু কথা যদি আমি বলি, যে আজকের দিনটির বিশেষত্ব, আজকের দিনটি আমরা কেন পালন করি, কার উদ্দেশ্যে পালন করি যদি বলি, তো সেই মহান ব্যক্তি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো যার সম্পর্কে তোমরা কিছুক্ষণ আগেই শুনলে, আমার অগ্রবর্তী বক্তার কাছ থেকে শুনলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে। তো আমি বেশি কিছু বলবো না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে, কারণ সবাই মোটামুটি জানে। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যদি আমি কিছু কথা বলি, তো একাধারে দার্শনিক, একাধারে একজন শিক্ষক, মহান শিক্ষক, এবং তাই নয়, তার পরবর্তীতে তিনি ছিলেন একজন ভারতীয়, আমাদের মহান যে দেশ ভারতবর্ষ, তার সর্বপ্রথম উপরাষ্ট্রপতি এবং পরবর্তীতে রাষ্ট্রপতিও হয়েছিলেন তিনি। দার্শনিকের একজন মহান অধ্যাপক। তো এই যে মহান শিক্ষক, তার জন্মদিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করছি সমস্ত শিক্ষকদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। তো শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমার অসংখ্য কোটি কোটি প্রণাম। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যদি আর কিছু কথা বলি, যে তার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে কেন পালন করা হয়েছিল, তো সমস্ত স্টুডেন্ট যখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কাছে গিয়ে অনুরোধ জানিয়েছিল তার জন্মদিনটাকে পালন করার জন্য, তো সর্বপল্লী রাধাকৃষ্ণন সমস্ত ভারতবর্ষ তথা ভারতবর্ষের সমস্ত টিচারদের শ্রদ্ধা জানানোর জন্য ওই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করেছেন, আর তিনি আজকে আমাদের মধ্যে অমর হয়ে গেছেন। তো শুধু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনই নয়, আরো অনেক শিক্ষক আছে যারা আমাদের দেশটাকে আরো সমৃদ্ধশালী করেছে। এরকম যদি আমরা কয়েকটা শিক্ষকের নাম বলি, যেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, এবং আমাদের অত্যাধুনিক ডক্টর এপিজে আব্দুল কালাম মহাশয়, এরকম আরো প্রমুখ অনেক শিক্ষক রয়েছেন যারা আমাদের দেশটিকে অত্যন্ত সমৃদ্ধশালী করেছে। তো সেই সমস্ত শিক্ষক যারা আমাদের আদর্শ, আমাদের প্রতিটি পদক্ষেপের আদর্শ, তো সেই সমস্ত শিক্ষককে অসংখ্য ধন্যবাদ। তারা ছিলেন বলে আমরা অনেক কিছু শিখেছি। তো শিক্ষক দিবস সম্পর্কে যদি আমি কয়েকটি মূল্যবান কোট বা উক্তির কথা যদি আমি বলি, যে একটা খুব মহান উক্তি, যেটা সবসময় আমার খুবই ভালো লাগে সেই উক্তিটা, সেই উক্তিটা হলো যে শিক্ষক হচ্ছে মোমবাতির মতো। অর্থাৎ একটা মোমবাতি যখন জ্বলে, মোমবাতি নিজে জ্বলে কিন্তু অন্যকে আলোকিত করে। তো আমাদের সমাজের মধ্যে শিক্ষক হচ্ছে সেই ব্যক্তি যে নিজে জ্বলবে কিন্তু প্রতিটি পদক্ষেপে প্রত্যেকটি ব্যক্তিকে তার জীবনের পথকে প্রদর্শন করবে, যে তুমি অগ্রবর্তী হও, তুমি জীবনে উন্নতি করো, তোমার জীবনটাকে উন্নতি করো, এবং অগ্রবর্তী সমস্ত সমাজকে উন্নতি করো, এবং সমাজের উন্নতির সাথে সাথে আমাদের দেশ তথা সমগ্র বিশ্বের কল্যাণ হবে। তো সেই ব্যক্তি হচ্ছে শিক্ষক। তো শিক্ষক দিবস সম্পর্কে আমার এটাই বক্তব্য ছিল। এবার আর কিছু পার্সোনাল ওপিনিয়ন যদি আমি বলি শিক্ষক দিবস সম্পর্কে, সমস্ত ছাত্র উদ্দেশ্যে যদি কয়েকটা কথা বলি আমি, যে সমস্ত ছাত্রছাত্রীরা, আমার একটাই বক্তব্য যে তোমরা শিক্ষিত হও, মানুষের মতো মানুষ হও। তার কারণ একাডেমিক শিক্ষা, অর্থাৎ অনেকে এখন তোমরা 7, 8, 9, 10-এ পড়ছো, আবার ধরো উচ্চ মাধ্যমিক পাস করবে, গ্রাজুয়েশন পাস করবে, কেবল একাডেমিক শিক্ষিত হওয়া মানে কিন্তু শিক্ষা নয়। শিক্ষা মানে হলো মানুষের মতো মানুষ হওয়া, তোমাদের ভিতরটাকে শিক্ষিত করা, তোমাদের মনটাকে শুদ্ধ করা। তো এটা হচ্ছে শিক্ষার মাত্র উদ্দেশ্য, যে তোমরা প্রকৃতপক্ষে শিক্ষিত হও, মানুষের মতো মানুষ হও। কেবল ডিগ্রিধারী শিক্ষিত হলেই কিন্তু হবে না। শিক্ষার একমাত্র উদ্দেশ্য যে কেবল আমি চাকরি করব সেটা নয়। শিক্ষিত হওয়ার প্রকৃত উদ্দেশ্য হলো প্রকৃত শিক্ষিত হওয়া, প্রকৃত মানুষের মতো মানুষ হওয়া, যাতে এই শিক্ষিত মানুষের হাত ধরে প্রত্যেকটি মানুষের কল্যাণ হবে, এই সমাজের কল্যাণ হবে, এবং সমাজের সাথে সাথে আমাদের দেশের কল্যাণ হবে, এবং দেশের সাথে সাথে পুরো বিশ্বের কল্যাণ হবে। তো তোমরা সেরকমই মানুষ হওয়ার চেষ্টা করো, সমস্ত মহান ব্যক্তিদের আদর্শে চলো, এবং তোমরা বড় হও, তোমরা জীবনে অনেক উন্নতি করো। তো এটাই আমার একমাত্র বলার ছিল সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে। তো এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।